অদৃশ্য আধার, মেঘলা আকাশটা যেন ওর বুকের ভেতরকার কষ্টটাকে প্রতিফলিত করছিল। 3 দিন ধরে টানা বৃষ্টি, ঠিক যেমন 3 দিন ধরে তার চোখের জল থেমে নেই। রোজার আর ছোট দোলনাটার দুলে ওঠা বন্ধ হয়েছে বহু আগে, অথচ এখনও যেন দোলনার তার নিঃশ্বাস লেগে আছে। দোলনায় থাকা পুতুলগুলোও যেন আজ স্তব্ধ। রোজারা ওর মেয়ে, 7 মাস বয়সে ঘুমিয়েই চলে গেল। ডাক্তার বললেন হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে গেছে। কোনো শারীরিক সমস্যা বা রোগ আগে ছিল না। একটা হাসি খুশি নরম তুলোর মতো মেয়ে হঠাৎ করে এমন করে চলে যেতে পারে। মেয়েটাকে কোলে নিয়ে যতক্ষণ শ্বাস থাকতো ও হাল ছাড়তো না, কিন্তু ততক্ষণে শরীর ঠান্ডা নিথর। সেদিনের রাতেই সব সন্দেহের শুরু। শাশুড়ির গলা দিয়ে একটাও কাঁদুনি বের হয়নি। বড় যা ছোট যা দুজনের ছেলের সান্ত্বনা দিল ঠিকই, কিন্তু তাকে কেউ জিজ্ঞাসা করলো না তুই কেমন আছিস। যন্ত্রণার কাঁপতে থাকা বুকটা আর ধরে রাখতে পারেনি। 6 মাস আগেও সব এমন ছিল না। তখন সংসার আলো ছিল, হাসি ছিল, আশা ছিল। কিন্তু রোজার আর জন্মের কিছুদিন পরই বড়জার বদলে গলার স্বর বদলাতে শুরু করলো। সন্তান হয়েছে মেয়ে, বংশ থাকবে কেমনে। ছোট যা আবার মুখে কিছু বললেও না বললেও এমনভাবে তাকাতো যেন অপরাধ করে ফেলেছে। তখনও বুঝতে পারিনি, একদিন রান্নাঘরে শুনে ফেলেছিল কিছু কথা। এবারে ওর কপালে কালো ছায়া পড়বে। মাসিমার ওষুধ কাজ করবেই। তুই ঠিক করলি তো? আবার যদি ছেলে না হয়? ছেলে হোক আর মরে যাক, এই বউটা থাকলে আমার কিচ্ছু পাবো না। সেই রাতে ওর বুকটা ধক করে উঠেছিল। ও বুঝতে পারেনি কাকে বলবে, স্বামীকে বলবে যে নিজের মায়ের কথা রাখে, বোনদের কথায় উঠবোস করে, সে বিশ্বাস করবে? কিন্তু এরপর একদিন একটা পুঁটলি পেল রোজার আর বালিশের নিচে। খোলা হলে দেখা গেল এক মুঠো চুল, একটা পুঁতির মালা আর কিছু কালো পোড়ামাটি লাল কাপড়ে মোড়া। বুকটা কেঁপে উঠল। এ যেন কালো জাদুর জিনিস। সেই রাতে ও কান্নায় ভেঙে পড়ে। নিজের কোলের সন্তানের ভবিষ্যৎকেও এভাবে শেষ করতে চায়। সে জানতো না কি করবে। এসব পোড়ামাটির ছুঁয়ে ফেলে দিয়েছিল। ভেবেছিল সাহস করলে কিছু হবে না, কিন্তু হবে তো, হলো না। রোজারা ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলো। ডাক্তাররা কিছু ধরতে পারছিল না। খাবার খেতে চাইতো না, রাতে ঘুমে কাঁদতো, কখনো শ্বাস বন্ধ হয়ে আসতো। একদিন হঠাৎ করে ওর গায়ে কালো দাগ দেখা গেল। ডাক্তার বললেন শরীরে অক্সিজেন কম পাচ্ছে, কিন্তু কেন কেউ বুঝলো না। তখনই এক বৃদ্ধা প্রতিবেশী বলেছিলেন, মা, তোর মেয়ের উপর কোনো অশুভ শক্তি লেগেছে, কালো জাদু। সে বিশ্বাস করতে চায়নি, কিন্তু রোজারা যেদিন চলে গেল সেদিন সন্ধ্যায় আবার একটা পুঁটলি পেল, ঘরের কোণে বিছানার নিচে। এবারও সেই পোড়া মাটির রক্তমাখা সুতো আর ছোট একটা কাঠের পুতুল, যেটার গায়ে লেখা ছিল রোজারা। 2 হাঁটু ভেঙে পড়ে গিয়েছিল মাটিতে। তার জীবনটা হঠাৎ ভেঙে পড়ল। তারপর থেকে শুরু হলো এক নতুন যুদ্ধ। ওর বুকে আগুন জ্বলছিল, কিন্তু সে জানতো রাগ বা কান্নায় কিছুই হবে না। কালো জাদুর বিরুদ্ধে লড়াই করতে হলে তাকে একা হতে হবে না। সে গিয়েছিল একজন হাকিম সাহেবের কাছে। তিনি কোরআনের কিছু আয়াত দিয়েছিলেন আর কিছু দোয়া পড়তে বলেছিলেন। তিনি একবার ঘরে এসে দেখে গিয়েছিলেন এমন কিছু চিহ্ন ছিল যা মানুষজন সাধারণত খেয়াল করে না। ছোট ছোট চুনকাম করা দাগ, দরজার চৌকাঠের নিচে ছাই, আর রান্নাঘরের একটা থালায় আঠালো কালি। এই সবই ছিল জাদুবিদ্যার লক্ষণ। তিনি বলেছিলেন, তোমার ঘরে শত্রু আছে, তুমি যে বোঝো না তারাই সবচেয়ে বিপজ্জনক। ওর চোখ খুলে গেল। সে বুঝে গেল ওদের মুখে যতই মিষ্টি কথা হোক, ভিতরে তারা দগ্ধ আগুন। সে জানতো সরাসরি কিছু বলা যাবে না। তারা কৌশলে আঘাত করেছে, তাকেও কৌশলে চলতে হবে। সে নিজের ঘরে নিয়মিত কোরআন পড়া শুরু করলো। হাকিম সাহেব যেসব আয়াত বলেছিলেন সেগুলো পানি পরে ছিটিয়ে দিত ঘরের চারপাশে। পুঁতি আর জাদু করা কিছু খুঁজে পেত, জ্বালিয়ে দিত। বড়জা আর ছোটজা প্রথমে তাচ্ছিল্য করলেও ধীরে ধীরে টের পেতে লাগলো ঘরে কিছু বদলাচ্ছে। তারা রাতে আর ভালো করে ঘুমাতে পারতো না। আচমকা চিৎকার করে জেগে উঠতো। একদিন বড় যা চুলে আগুন ধরিয়ে ফেললো, বলে উঠল, আমার মাথা ফেটে যাচ্ছে, আমার মাথা। ছোট যার মুখ রাত্রির মতো অন্ধকার হয়ে গেল। তখনই ও বুঝেছিল আল্লাহর শক্তির কাছে এসব জাদু কিছুই না, শুধু সাহস চাই, স্থিরতা চাই।
স্বামী তখনও কিছুই বুঝতো না, সে কেবল কাজ করে, খায় আর ঘুমায়। ও চেয়েছিল সে একদিন বুঝুক তার সন্তান কাদের জন্য নেই আজ, কিন্তু বলল না কিছু। সে জানতো একদিন আল্লাহ সব প্রকাশ করবেন। একদিন সন্ধ্যায় স্বামী হঠাৎ ওর সামনে এসে বলল, তুমি ঘরে ঘরে পানি ছিটাও কেন? মা বলল, তুমি নাকি ওদের বিপদ ডেকে আনছো। ও খুব শান্তভাবে বলেছিল, তোমার মেয়েটা আর নেই, তুমি জানো কেন নেই? সে হতকচিয়ে তাকিয়েছিল। ও বলল, তোমার পরিবার তোমার সন্তানকে গ্রহণ করতে পারেনি, তারা তাকে মেরে ফেলেছে। তুমি বিশ্বাস করো না জানি, কিন্তু একদিন বুঝবে। স্বামী কিছুই বলেনি, চুপচাপ চলে গিয়েছিল। এরপর একদিন সে নিজেই দেখলো ছোট যা গোপনে ঘরের কোণে কিছু দিচ্ছে। থামিয়ে নিয়ে দেখে ওটা ছিল আবারও সেই পোড়ামাটির পুঁতি সুতো। সেই রাতে সে কেঁদে পড়েছিল ওর পায়ে। আমি কিছুই জানতাম না, আমি তো বিশ্বাস করিনি, আমাকে ক্ষমা করো। কিন্তু ওর চোখে তখন কেবল রোজার আর মুখ ভাসছিল, ছোট্ট হাসিটা যে এখন আর ফিরে আসবে না। কালো জাদুর নির্মম বাস্তবতা ওর কোল খালি করেছে, কিন্তু হৃদয় ভাঙতে পারেনি। এখন সে আল্লাহর উপর ভরসা করে থাকে। ঘরের কোণে রাখা রোজার ছবি ওর লড়াইয়ের প্রেরণা। দোলনাটা এখন আর তোলে না, কিন্তু ওর মন জানে রোজারা আজ শান্তিতে আছে, এমন এক জায়গায় যেখানে কোনো জাদু নেই, কোনো অন্ধকার নেই।